মেয়ে নিয়ে শুনি ফুর্তি হয় এখানে, মেয়েদের গায়ে হাত দেয়, এটা খারাপ। তোমার বিরুদ্ধে অনেক এইসব রিপোর্ট গেছে এই জন্য বুঝলেন। আদতের ব্যাপারে তো যে এটা ওই কি নাম জানো, কবি স্যারও জানে, সে তো অনেক রাগারাগি হলো দেখলাম পরশুদিন, 4 দিন ক্লাস করাইছে না কবি এইসব বিষয়ই। মহিলা তো কথাই কয় না, মহিলার আছে না মরিয়াম, তার সাথে তো পুরো লাগা লাগে। ওই কারণেই মনে হয় মেয়ে নিয়ে শুনি ফুর্তি হয় এখানে, মেয়েদের গায়ে হাত দেয়। আর কাদের বলে যে আসে মেয়েরা, মনে হয় একটা মেয়ের গায়ে হাত দেয়। একটা মেয়ে আছে, ও মঙ্গল গদিক না কয়েক থাকে, তার গায়ে ওর হাত। আমি তো সরাসরি তো যেটা দরকার এখন একমাত্র দায়ী ধরেন ইউনো শব্দে বলা, বুঝলেন। ইউনোরে বললে তো তখন আবার ধরেন ইউনো কলে আসতে ওদের প্রমাণ দেন, চালাতে ভিডিও দেন ভাই, তখন তো আর এক জ্বালা। নারী গঠিত ব্যাপার বোঝেন না, একটু প্রমাণ দিতে হয়। তখন তো ধরেন আমারও ডাকাবে, তারেও ডাকাবে, তখন আমার কাছে প্রমাণ করবে। এই জন্য সবচেয়ে ভালো হয় ফাউন্ডেশনের যদি তারা সরাই দেয়, এটাই ভালো হয়, সবচেয়ে বেটার হয়। তারা অন্য জায়গায় দিয়ে দিই, সমস্যা কি? অনেকের সাথেই তো তিনি এরকম টাইপের সম্পর্ক আছে। আমি আপনাকে ওই দিন বললাম না, আপনি তো বুঝেন নাই। আপনি যে করলেন যে ইয়ের নিয়ে টাকা আনতে গেছিল, কিন্তু আমি আপনাকে বললাম না যে ওই দিন আমিও গেছিলাম, কিন্তু আমি ওনার সাথে ওনারে দেখি নাই, অন্য একটা মহিলার দেখছি, যেটা ইসলামিক ফাউন্ডেশন অন্য একটা শিক্ষিকা, তারে দেখছি। ওই লোকটার একতরফাও ডিস্টার্ব করার উপরে একটু দুর্বল, তার স্বামী নাই, একটু অভাব, সো ওই দিক দিয়ে ওই লোকটা একটু ডিস্টার্ব করে। উনি হয়তো বা ওইভাবে প্রতিবাদ করতে পারে না, শুধু খালি কোন রকম মানে এমনি এমনি আর কি। কিন্তু হ্যাঁ, আমি আরেকটা মহিলার দেখছি, যে মহিলার মানে এমন নয়, মানে রূপালেপার মতো শর্ট, কিন্তু ওই মহিলাটা আরো ফর্সা, আরো মোটা সোটা। তো ওই মহিলাটারে দেখছি, ওই মহিলাটা অনেকটা স্যারের সাথে ক্লোজ। দিন নারায়ণগঞ্জ গেছে সাথে, তো ওই দিন আমিও ছিলাম, আমরা একসাথেই কাজ করছি, কিন্তু আমি ওনার সাথে অনেকজন দিচ্ছি। আমি নিজে অবাক হয়েছি যে এই মহিলার সাথে উনি কে, ওনার কি কোনো রিলেটিভ নাকি কিছু, মানে এরকম আমার চিন্তা হয়েছে। ওই মহিলাটারে মানে আমি চিনি, নাম জানি না মহিলাটার নাম, নেক্সট টাইম আমি জিজ্ঞেস করবো না গেলে, যেহেতু চেহারায় চিনি সে। আমি আপনাকে এইটাই বলতেছি যে এই লোকটার অনেক দোষ আছে, এই লোকটাকে একটা ভালো না, এটা 100%। এটা আমি দেখছি, বুঝছি। হ্যাঁ, ওই লোকটাই ডিস্টার্ব করে, এটা তো রূপালে পায় ওইভাবে কথা প্রতিবাদ করতে পারে না, কারণ যেহেতু হের আন্ডারে কাজ করে। হ্যাঁ, তো শুধু ওনার প্রতি না, এরকম মানে অলমোস্ট ইসলামিক ফাউন্ডেশনের কি বলে যে রেগুলার সিনিয়র শিক্ষিকা, তাদের বাদ দিয়া যারা নাকি আমাদের হিসেবে আমাদের থেকে একটু বড় যারা আছে, সবার প্রতি ওনার আগ্রহ আছে। উনি কিন্তু আমার গত 1 বছর দৌড় করাইছে, পুরা দৌড়ের উপর রাখছে। আমার যে কি পরিমাণ পেরেশানি করছে, আমার চাকরি পর্যন্ত মানে কাটে দিব। উনি কি বলে শোকেস দিয়ে ফেলছে, কত কাহিনী করছে, রাহাত স্যারের সবই জানে। কিন্তু স্যার দুর্বল আইলে মানে সবাই কিন্তু করে না, মানে আপোষ করে না। আমি কিন্তু বুঝছি যে উনি আমার কেন দৌড়টা করাইছে, কিন্তু আমার মনে হয় যে রূপালী পায় সে অসহায় দেখে, মানে আমি তো ফাইট করছি, কিন্তু উনি ফাইট করতে পারে না। উনি মানে এমন ভাবে ছিল যে হ্যাঁ স্যার, মানে একটু একটু আর কি, মানে কুকুর হাতি দেখায় রাখা একটা বিষয় আছে না, উনি ওইরকম কিছুটাই করছে। না, আমাকে সাইদুল একদিন বলছিল যে স্যার বিকালে আপনি চলে যান, বিকালবেলা উনি আসে বুঝছেন, মহিলাটা আসে একশো অনেকক্ষণ থাকে, এইটাই বুঝছেন। উনি সবার সাথে রুড বিহেভ করছে, এটা সবাই জানে। কিন্তু ওটা যখন বলতে গেলে, আপনি হয়তো জানেন কিনা, আমাদের উপর থেকে এমন ফোন আসছে যে তার সাথে সদাই ব্যবহার করবে। এটা বলা আপনাকে বলবো না ভাই। আমি এক স্যারকে আমি একটু বলছিলাম, ঠিক আছে রাজন চলো, কি করার আছে। আমি কিন্তু সোনাগাঁ থেকে সহজে আসছি না। আমি ওনার বিষয়ে কাছে ওনার বিষয়ে সবাই জানে। তারপরে জানার পরেও মানুষ প্রশ্ন করে, কি করে, এরা করে, ও করে, সবাই জানে, তারপরেও জিজ্ঞেস করে, বুঝতে তাই লাভ কি? সে নিজেও জানে, সে নিজেও জানে। আমরা তো এত যাই জানাতে থাকি না, ওনার বিষয়ে কিন্তু বড়টা আমার রিস্ক। আর ও কিছু তো আসে, মেয়েরা কত মেয়ে তো আসতো। পরে কথা বলবো ভাই, এসব বিষয়ে আসলে কথা বলা এভাবে ঠিক না, বুঝছেন।